ওকে, কি অবস্থা? জি স্যার, কালকে কইছি বিশেষ ওয়ান মোটামুটি। প্র্যাকটিস করছিলেন? গ্যাপ ফিল গুলো জি কি জি অবস্থা? কইছিলাম মোটামুটি। স্যার দেখা যায় যে 7-8টা কইলে, 8টা কইলে 6টা 7টা এরকম হয়, কিন্তু সময় লাগে। সময় লাগে। এই জন্যই তো জি আপনাকে স্যার। কিওয়ার্ড নেওয়াতে ফাস্ট হইতে হবে, কিওয়ার্ড গুলো জি খোঁজার মধ্যে ফাস্ট হইতে হবে। এটাই আসল প্র্যাকটিস। জি ওকে, সমস্যা না, আজকে আমরা একটা করি, তারপর ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে তাড়াতাড়ি পাবো। কারণ আমি যদি যেখানে কিওয়ার্ড ওইখানে আনসার পাই, তাহলে তো দেরি হওয়ার কথা না, তাই না? জি জি। ওকে, তো আজকে আমরা একটা পেসেজ ওয়ান করি, সেটা হচ্ছে আরবান ফার্মিং। ওকে, তারপর আমরা ডিরেক্ট কোশ্চেনে চলে আসবো। এখানে আমরা কি দেখতে পারতেছি? নো মোর দেন No টু more ওয়ার্ডস practice. এন্ড অর এ নাম্বার, ওয়াচ। তাই না? জি হুম। ওকে, তারপর আমরা আহ দেখি, বলেন এক নাম্বার থেকে কি নেওয়া যায় কিওয়ার্ড? Particle tubes. ভার্টিক্যাল টিউব। ওকে, স্ট্রবেরি নিতে পারি, স্ট্রবেরিজ নিতে পারি। জি, স্ট্রবেরি আছে। স্ট্রবেরিজ। ওকে, হচ্ছে হেrbs, তাই না? হারপুন। হুম, ওকে, তারপর দুই নাম্বার থেকে দুই নম্বর দুই থেকে নম্বর হারভেস্ট। ভেজিটেবলস নেওয়া যায়, হারভেস্ট নেওয়া যায়। হারভেস্টটা তাও করে বলতে পারি, কিন্তু ভেজিটেবল, ওয়েট, ভালো ফুড জিনিস ফুডটা নেওয়া সবসময় যায়। ফ্রুট এন্ড ভেজিটেবলস। ফ্রুট অ্যান্ড হ্যাঁ, হ্যাঁ। ভেজিটেবল। তিন নাম্বার আর থেকে 10%। রাইট, 10% নেওয়া যায়। নাম্বার জি সবসময় ইম্পর্টেন্ট। ওকে, জি আমাদের কিওয়ার্ড নেওয়া শেষ, সেগুলো একটু মাথার মধ্যে নিয়ে তারপর আমরা খুঁজতে চলে যাব। ভার্টিক্যাল টিউবস, স্ট্রবেরি সিডস, এই তিনটা দেখবেন একদম কাছাকাছি থাকার চান্স আছে, তাহলে ওইখানে আমরা আনসার পেয়ে যাব। তারপর ফুড এন্ড ভেজিটেবলস, তারপর 10%। ওকে, আমরা খুঁজি প্রথম থেকে। এই যে স্ট্রবেরি পাওয়া গেছে স্যার দ্বিতীয় লাইনে। স্ট্রবেরিজ, তারপর স্ট্রবেরি ভার্টিক্যাল অনেক টিউব। জায়গায় আছে। জি, এই যে ভার্টিক্যাল টিউবস স্যার, ফ্রম আইডেন্টিক্যালি ভার্টিক্যাল টিউবস। ওকে, এখানে স্ট্রবেরি আছে, তাহলে হেrbs, হেrbsটা দেখে আছে কিনা আশেপাশে। ওকে, হেrbs এই যে হার পাইছি। জি তার মানে জি এতটুকুর মধ্যে আমার এক নাম্বারের কোশ্চেন ক্লিয়ার। ওকে, জি তারপর হচ্ছে জি। আমরা ফ্রুট এন্ড ভেজিটেবলস খুঁজি। এই যে স্যার পাইছি। এই যে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল, 30, এই যে এখানে। এই যে 35 ডিফারেন্ট, হ্যাঁ। ওকে, তারপর খুঁজি 10%। এই যে 10% নিচে 10% অফ কনজাম্পশন। ওকে, তার মানে এতটুকুর মধ্যে প্রথম তিনটা কোশ্চেন আসছে, তাই না? দুইটা ওয়ার্ড হইতে পারে আনসার। ওকে, তাহলে আমরা প্রথম কোশ্চেনটা ভালো করে পড়ি। ভার্টিক্যাল টিউবস আর ইউজড টু গ্রো স্ট্রবেরিজ, কমা, তারপর গ্যাপ অ্যান্ড হেrbs। মানে কি, ভার্টিক্যাল টিউবসকে ব্যবহার করা হয় তিনটা জিনিস গ্রো করার জন্য: একটা স্ট্রবেরিজ, একটা হেrbs, আর একটা কি, ওইটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা আগে কতটুকু করবো? আমরা এই স্ট্রবেরি এখানে আছে, so আমরা পিয়ার থেকে জি হেrbs পর্যন্ত পড়বো। ওকে, এতটুকু করবো আমরা। পড়েন, ওইটা বলেন ভার্টিক্যাল টিউব ইউজ করে কোন তিনটা জিনিস গ্রো করছে। স্ট্রবেরিজ তো দেওয়া আছে, হেrbs দেওয়া আছে, আর একটা জিনিস আমার জাস্ট আনসার হবে। লেটুস স্যার, লেটুস। রাইট, লেটুসেস ভাই, লেটুস না? জি হ্যাঁ, জি এস হবে, লেটুস। লেটুসেস। হ্যাঁ লেটুসেস। এখানে একটা জিনিসের নাম বলছে হেrbs এবং স্ট্রবেরি, সেটা হচ্ছে লেটুসেস, তাই না? আর আমরা জি কি জানি? তিনটা। এই যে বেসিল, তারপরে যে কমা কমা দেওয়া জিনিসগুলো আনসার হবে না, তাই না? কারণ আমি যদি একটা নিতে হলে জি, আরেকটা কেন নিব না? অল্টারনেটিভ। হ্যাঁ, তাহলে আনসার কি? লেটুসেস। ওকে, তারপর দুই নাম্বারটা।
there will be eventually be a daily harvest of as much as এত in white of fruit and vegetables. Daily harvest মানে প্রতিদিন কতটুকু করে হারভেস্ট করে ডেইলি, সেটা কিসে ওজনে, এত ইন হোয়াইট, তাই না? তাহলে কত জি ওজন, ওইটা হচ্ছে আমাদের আনসার। প্রতিদিন কতটুকু ওজনে তারা হারভেস্ট করতে পারে। তাহলে ফ্রুট এন্ড ভেজিটেবল লাইনে আমরা চলে যাই। এখান থেকে শুরু জি হয়েছে থেকে এখান থেকে এই যে, এতটুকু, ওইটা বলেন কতটুকু তারা হারভেস্ট করতে পারে ডেইলি। when when the remaining two-thirds of the vast open area are in production, 20 staff will harvest up to 1,000 kg of perhaps 35 different varieties of fruits and vegetables every day. 2,000 kg. $1,000 হবে কেজি না? 1000 কেজি হবে 1000 মনে হয়। কেজি হবে, হ্যাঁ, ওয়েট 1000 কেজি ইন কতটুকু ওয়েট। হবে, 1000 নাকি 1000 কেজি? 1000 হবে, 1000 কেজি হবে, শুধু 1000 হবে। শুধু 1000 যদি হবে। আমি ওয়ান ওয়েট দেওয়া থাউজেন্ড আছে নেই, না? 1000 ইন হোয়াইট, তাহলে কি 1000 কি হ্যাঁ, গ্রাম নাকি মন হ্যাঁ, নাকি টন? তাহলে আমাদের কি কেজি শুধু হবে, কেজিটা 1000 নিতে হবে, কারণ 1000 কেজি কি এটা তো আর আমি বলতে পারতেছি না, তাই না? বুঝতে পারছি জিনিসটা? আমি যদি বলি এক কেজি হাজার নিতে ইন হবে তো। হোয়াইট, তাহলে 1000 কি গ্রাম না মন না টন, কিছুই তো বুঝবো না, তাই না? বুঝতে পারছি। হ্যাঁ, হুম, এই জন্য কেজি ইন এখানে ওয়েট। টু ওয়ার্ড, এই যে দুইটা জিনিস নাম্বার। ওকে, তারপর 3 নাম্বার, it may be possible that the farms produced will account for as much as 10% of the city's what overall। ওরা যে ফার্মিং করবে, এটা কনজাম্পশন, শহরের 10% কনজাম্পশন, কি করবে ওভারঅল? কনজাম্পশন হবে এটা। কি হবে? কোন 10% অফ কনজাম্পশন। রাইট, হ্যাঁ, কনজাম্পশন পূরণ করবে, তাই না, শহরের। বুঝতে পারছি। হ্যাঁ, জি জি, ওই সময় লাগছে এখানে। এটা তো সহজ না ছিল। স্যার, স্যার এটা তো সহজ। প্যাসেজের মধ্যে যেগুলো দেয় ওগুলো কঠিন স্যার, 2 আর 3 তে যেগুলি থাকে, প্যাসেজ 2 3 তে। 2 3 তে তো একটু কঠিন থাকবে, এই জন্য আপনাকে আগে পেসেস 1-এ প্রো হইতে হবে, তারপর পেসেস 2 জি এগুলো আপনার কাছে ইজি লাগবে। বুঝতে পারছি। জি কালকে আমি করছি, ওই ক্যামব্রিজ 20 করছি। হুম 20-র 3টা প্যাসেজ 1 করছি। একটু সময় বেশি লাগছে, কিন্তু আমার 3টার ভিতরে মাত্র 1 টাকা টাকা স্যার সবগুলো হয়েছে ইনশাল্লাহ। হ্যাঁ, বাহ, এটাই। আগের থেকে ভালো হয়েছে না এখন? হ্যাঁ, হ্যাঁ, ভালো হয়েছে মোটামুটি, এই যে কিন্তু আপনাকে ভালো সময় ভালো একটু কিওয়ার্ড নিতে হবে, হ্যাঁ সময়টা মেনটেন হয়ে যাবে যখন আপনি শিখে যাবেন ভালো। কিওয়ার্ড গুলো একটু তাড়াতাড়ি নিতে হবে, এটাই। মানে আপনি যেভাবে পুরা কিওয়ার্ড আগে দেখে দিছেন, পরে আমি সম্পূর্ণ প্যাসেজে সবগুলা কিওয়ার্ড দিছি। হুম আমার কাছে আমি কি করছি, আমার কিওয়ার্ড দেখে আমি প্রথমে দেখলাম একটা করে, লাস্টেরটা একদম খুব ইজি, পরে আমি কি করলাম, লাস্টে থেকে শুরু করলাম, লাস্টে থেকে শুরু করে হুম, দেখি সবটি হয়ে গেছে গা। হ্যাঁ হ্যাঁ, এটাই হুম, আপনাকে বুঝে করতে হবে জি জিনিসটা। হুম, হুম, হুম। ওকে, প্যারা নাই, হবে হবে আরো বেশি হবে। এই জন্য আপনি যখন পেসেস 1-এ ভালো করবেন, তখন অটোমেটিক আপনার পেসেস 2টাও ভালো লাগবে, তখন ওইগুলো একটু সহজ লাগবে আগের থেকে। ওকে, তারপর আসে বক্সের মধ্যে যে গ্যাপ ফিল গুলো থাকে, ওইখানে হচ্ছে সমস্যা কি, ওইখানে হচ্ছে ভালো ভালো কিওয়ার্ড পাওয়া যায় না, ওইখানে আপনাকে একটু তাই না? সিস্টেমে করতে হয়। হ্যাঁ, কিছু বলবেন? না ওকে, এখানে কি বলছে, ওয়ান ওয়ার্ড অনলি, তাই না? ওকে, তাহলে আমরা দেখি, সেটা হচ্ছে আমাদের কোশ্চেন কোথায়, 4 নাম্বার হচ্ছে এইখানে, তাই না? 4 নাম্বারে তো ভালো কোনো কিওয়ার্ড নাই, তাহলে আমরা এটার আগে দেখবো কি আছে, আগে কি আছে, ইন্টেন্সিভ ইন্টেন্সিভ ফার্মিং। ইন্টেন্সিভ, ফার্মিং। তারপর 4 নাম্বার, তারপর হচ্ছে পাঁচ, পাঁচ থেকে কি নেওয়া যায়? 5 থেকে পাঁচ থেকে fruit তো এই and যে ফুড, vegetables, রাইট, ফুড অ্যান্ড ভেজিটেবলস। ওকে, 6 নাম্বার থেকে তেমন কিছু নাই। ওকে, ইনকাম নেওয়া ইনকামটা যায় আমরা নিতে স্যার, পারি, ইনকাম চেঞ্জ ইনকামটা, করবে এগুলা, তাও আমরা নিয়ে রাখলাম, ইনকাম, হ্যাঁ সমস্যা নেই। 7 নাম্বার থেকে
এই যে 7 নম্বর কিছুই তো নাই। থেকে 7 নম্বরে ভালো এখানে কিছু তো নাই, আগে এটার নিচে। আগে দেখবো কি আছে। ওয়াটার, সয়েলটা দিয়েছি, সয়েল, 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 নিউট্রিয়েন্টস, নিউট্রিয়েন্ট, নিউট্রিয়েন্ট, ওয়াটার, তাই না? ওয়াটার। ধরেন যে এখানে জি, জি আমি সয়েল, নিউট্রিয়েন্টস, ওয়াটার পাবো, বুঝতে পারবো এটার পরে 7, তাই না? আর যেখানে জি। সয়েল, নিউট্রিয়েন্টস, ওয়াটার পাবো, এটার উপর হচ্ছে কি 4, 5, 6 থাকবে। ক্লিয়ার? হ্যাঁ, জি ওকে, জি, সো জি আমরা ক্লিয়ার। খুঁজি ইন্টেন্সিভ ফার্মিং, প্রোটিন, ভেজিটেবলস, ইনকাম, সয়েল, নিউট্রিয়েন্টস, ওয়াটার। এই তিনটা আমি মনে করি আসল, কারণ এখানে কি কিওয়ার্ড পাওয়াটা হ্যাঁ কঠিন, বাট একবার আপনি জাস্ট লোকেশনটা পেয়ে গেলে আনসার গুলো পেয়ে যাবেন, সমস্যা নেই। হ্যাঁ ওকে, হ্যাঁ। তো আমরা খুঁজি ইন্টেন্সিভ ফার্মিং। এই As যে intensive farming, ইন্টেন্সিভ that ফার্মিং, the এই যে intensive or that the intensive farming, ওই 2000-এর দুই এক লাইন উপরে। হ্যাঁ, এটা ওকে, এটা উপরে, হ্যাঁ জি, ইন্টেন্সিভ ফার্মিং, তারপর দেখি। ওকে, ফ্রুট এন্ড ভেজিটেবলস এটার আগে। উপরে, ওকে, হ্যাঁ এখানে এটার একটু আগে পরে হইতে পারে কিওয়ার্ড, কারণ এটা বক্সের ভিতরে জিনিস। টেকনিক্স আছে, তো টেকনিক্সটা ডাকাইতে পারি যে এখানে টেকনিক আছে, টেকনিক। ফার্মিং টেকনিক। হ্যাঁ, ওই ওকে, যে ওইখানে টেকনিক আছে। হ্যাঁ, হুম। তারপর দেখি ইনকাম টিনকাম টাইপের কিছু আছে কিনা, বা সয়েল, নিউট্রিয়েন্টস, ওয়াটার টাইপের কিছু আছে কিনা। ইনকাম, নিচে সয়েল ফ্রি মেথড, সয়েল, ওকে, নিচে কি ওয়াটার, ওয়াটার। হ্যাঁ, নিউট্রিয়েন্টস, তারপর নিউট্রিয়েন্টস, তাহলে এটার উপরে থাকবে drainage। 4, 5, 6, জি, হ্যাঁ, তাই না? আর এটা নিচে চার থাকবে পাঁচ হচ্ছে সাত ছয় নম্বরটা। 7 নম্বরটা। ওকে, ইনকাম টাইপের কিছু না, এখানে পে আছে একটা, আর হচ্ছে তেমন কিছু নাই। ওকে, জি বুঝতে পারছি আমরা এতটুকুর মধ্যে আসছে। এখন আমাদের জাস্ট সিরিয়াল বাই সিরিয়াল বের করতে হবে, ওইটা আমরা দেখা দিই কিভাবে। সো আমরা সর্বপ্রথম 4 নম্বর কোশ্চেনটা দেখি, এটা কি নিয়ে বলছে, এটা হচ্ছে কি নিয়ে, গ্রোথ। তার মানে গ্রোথ। এই 4 এবং 4-এ যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট হচ্ছে কি নিয়ে, গ্রোথ নিয়ে। তাহলে আমি যেখানে জি টেকনিক্স বা এয়ার পলিউশন টাইপের কথাবার্তা পাবো, এর উপরেই দেখবেন 4 নাম্বারটা পাবো। বুঝতে পারছি? জি, আবার জি যেখানে সিলেকশন, মানে কি সিলেক্ট করা হবে, ওইখানে আমি যেখানে দেখবো কোয়ালিটি নট গুড বা কোয়ালিটি ভালো না এরকম টাইপের কিছু বলবে, এর নিচে আমি কি পাবো, 5 নাম্বারটা পাবো। 5 নম্বর। সিস্টেমটা বুঝতে পারছি? মানে এই জি, জি পয়েন্টগুলো সিরিয়াল মেনটেন করবে, পয়েন্টগুলো। জি ওকে, তাহলে আমরা দেখি 4 নাম্বার কি বলছে। ইন্টেন্সিভ ফার্মিং ওরা কি করে গ্রোথের জন্য, ওয়াইড রেঞ্জ অফ সামথিং ইউজ। ওয়াইড রেঞ্জ মানে কি ভিন্ন ভিন্ন ধরনের কিছু দ্বারা ইউজ করছে, কিসের জন্য, গ্রোথ করার জন্য। তাহলে আমরা ফুল স্টপ কোথায়, ওকে, এই যে ফার্স্ট, ফার্স্ট, হুম, এতটুকু পড়ি। I don't much like the fact that most of the food and vegetable we eat have been with surrounding the different pesticide that intend them. Pesticides হবে মনে হয় আনসার। ডিফারেন্ট আছে না, ওয়াইড রেঞ্জ অফ পেস্টিসাইড ইউজ টেকনিক এয়ার পলিউশন। আপু, জি ভাইয়া, আমারও তাই মনে হচ্ছে পেস্টিসাইডস রাইট, হবে। পেস্টিসাইডস, 17 ডিফারেন্স। ট্রিটেড, হ্যাঁ এখানে হ্যাঁ, বলছে তার মানে ট্রিটেড, wide আর range of এখানে কি product। বলছে, ইউজ, গ্রোথ, তাই না, ইউজ করা হয়। জি, তার মানে কি দিয়ে ইউজ জি করা হয়, 17 ডিফারেন্ট, মানে কি ওয়াইড রেঞ্জ অফ পেস্টিসাইডস। পেস্টিসাইডস, ওকে, তারপরে এই যে দেখেন এখানে গ্রিন হাউস গ্যাস বলছে, তার মানে কি এই যে এয়ার পলিউশন টাইপের কথাবার্তা পাইছি, তাই না? টেকনিক্স, এয়ার জি, হ্যাঁ পলিউশন। তাহলে এটার জি পর আমরা দেখবো কোন কোন জায়গায় কোয়ালিটি নিয়ে কথাবার্তা বলে, সিলেকশনের জন্য কোয়ালিটি ভালো না। তারপর 5 নাম্বার, আমরা 5 নাম্বারটা পড়ি। ভ্যারাইটিস ভ্যারাইটিস অফ অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস চুজেন। চুজেন মানে কি, চয়েস করা হয়। দ্যাট পছন্দ, ক্যান সার্ভাইভ লং হোয়াট, যেটা সার্ভাইভ করতে পারে লং হোয়াট, বড় লম্বা যে জিনিস সার্ভাইভ করতে পারবে, ওইটা হচ্ছে আমাদের আনসার। ওকে, মানে এই জন্য চয়েস করা হয় যেগুলো সার্ভাইভ করতে পারবে লম্বা হোয়াট। ওকে, তাহলে আমরা পরের লাইন থেকে পড়ি। ওকে, এখান থেকে পড়েন, আই ডোন্ট, দেখেন কোয়ালিটি নিয়ে কোনো কথাবার্তা বলে কিনা, বা হচ্ছে এই যে কোয়ালিটি, কোয়ালিটি যেহেতু উপরে লেখা, কোয়ালিটি ইজ ওকে, সো পুয়ার, কোয়ালিটি সো পুর, মানে কি কোয়ালিটি নট
টু গুড। গুড, মাই তাহলে এটার প্লেস পরে আমরা জি। আনসারটা পাওয়ার একটা হাই চান্স আছে। জি। এগুলোকে চয়েস করা হয়, সিলেক্ট করা হয় কেন? যেটা সার্ভাইভ করতে পারে লং হোয়াট। আচ্ছা, because the because varieties the of selected capacity verticals are of selected for which their send such capacity to quite substantial extend journey or substantial 50% price I journey pay on goes down. that 30% of price I Wholesaler pay. and transport company not to producer capacity sustainable journey. Choose this. যে ভ্যারাইটিস আর সিলেক্টেড, কেন সিলেক্টেড? সাবস্টেনশিয়াল হবে না এটা? Substantial তো মানে লং টাইম। আচ্ছা, নিশ্চয়ই। না না না, লং জার্নি হবে, সাবস্টেনশিয়াল জার্নি। তাহলে আনসার কি? জার্নি তো লং, সার্ভিস লং, এটাই তো হ্যাঁ, নাকি? জার্নি আনসার। হ্যাঁ। সাবস্টেন্সিয়াল কারেন্ট জার্নিস, অ্যান্সার হবে, লং জার্নিস। সাবস্টেনশিয়াল লং জার্নি, হ্যাঁ এটাই হবে অ্যান্সার। হুম। কেন সিলেক্ট করা হয়? কারণ এগুলো লং জার্নি সার্ভাইভ করতে জি। পারে। হুম। হুম। ওকে, তারপর 6 নম্বর। 6 নম্বর কি? সেল। এখানে সেল নিয়ে কথাবার্তা বলছে। বলছে সামথিং হুম। বা সামওয়ান রিসিভস ভেরি লিটল অফ ওভারঅল ইনকাম। মানে কে সবচেয়ে কম ওভারঅল ইনকাম করে, বা কে সবচেয়ে কম পায় ইনকামটা, সে হচ্ছে আমাদের আনসার। তাহলে ওকে, আমাদের আর এক লাইন বাকি আছে। দেখি কে সবচেয়ে কম পায় ইনকাম, সে হবে আনসার। Not the producer. One word. Yes. প্রডিউসার পায়, প্রডিউসার। আপু? Not the producer. জি স্যার, প্রডিউসার হবে। রাইট। আমরা কি নট জানি? দ্য প্রডিউসার। আমরা এই যে হোলসেলার আর নট। ট্রান্সপোর্ট কোম্পানিতে আনসার দিতে পারবোই না, তাই না? কারণ মাঝখানে কি আছে? না, একটা এন্ড। অ্যান্ডারসন, হ্যাঁ। তাহলে এমনি আমাদের অটোমেটিক আনসার কি? প্রডিউসার্স। কি প্রডিউসার। বলছে? সে যে 80% পে করে, তার পুরো 80% কোথায় চলে যায়? যারা হোলসেল করে, যারা ট্রান্সপোর্ট করে তাদের কাছে। ট্রান্সপোর্ট বাট কারা পায় না? নট দ্য প্রডিউসার্স, মানে তারা শুধু 20% পায়। মানে তারাই সবচেয়ে কম পায়। হুম। কম পায়। ওকে, তারপর 7 নম্বর। 7 নম্বর কিসে পড়ে? সয়েল নিউট্রিয়েন্টস ওয়াটার। এটা কিসের মধ্যে পড়ে? সিলেকশন। মানে কেন সিলেক্ট বা চয়েস সিলেকশন। করা হয়? প্রডিউস চুজেন বিকজ অফ ইটস হোয়াট। এটাকে চয়েস করা হয় বা সিলেক্ট করা হয় বিকজ, কেন, এটার কিসের জন্য। তাহলে আমরা কোত্থেকে পড়বো? যেখানে সয়েল নিউট্রিয়েন্টস এর লাইনটা শেষ হয়েছে। ওকে, তাহলে এর পরে থেকে পড়ি, না পাইলে এর পরের লাইন পড়বো। কেন সিলেক্ট করা হয়, চুজ করা হয়? অর দেয়ার ফ্লাওয়ার নাকি ফ্লেভার, এটাই হবে ফ্লেভার। হ্যাঁ, ফ্লেভার হবে। ফ্লেভার, ইউ ক্যান সিলেক্ট ফ্রম ভার্টিক্যাল ভ্যারাইটিস। সিলেক্ট করা জি। যাবে কেন? ফর দেয়ার ফ্লেভার। ফ্লেভার, ফ্লেভার। হ্যাঁ। জি। কঠিন লাগছে? এগুলা তো সহজ লাগে, আপনি যখন এর চেয়ে বুঝিয়ে দেন কঠিন আর তখন কি? তো আমি খুবই তো এর চেয়ে কঠিন আর খুঁজা পাই নাই যে আপনাদের করাবো। হ্যাঁ, এটা তো করেন মানে, কিন্তু আপনি যখন বুঝিয়ে দেন ভাইয়া তখন মনে হয় কি এগুলা একদম ডাইল ভাত। এটাই মানে, এখন তো আপনাদের সিস্টেমটা শিখতে হবে। সো বক্সের যখন এরকম আসবে, অনেকে ভয় পেয়ে যায়, সে ভালো কিওয়ার্ড পায় না, মানে হারা যায়, সে কিওয়ার্ড খুঁজতে খুঁজতে এর জীবন শেষ। কিন্তু বুঝতে না হবে ভাইয়া, কোন কালকে জায়গায় যে আপনার লোকেশন করছি খুঁজতে না হবে। আমি, কালকে প্র্যাকটিস করছি না, এর আগে লোকেশনটা বুঝতাম না এরকম, কিন্তু এই যে সবগুলা যখন এগুলা ওই যে কিওয়ার্ড গুলা দাগিয়ে প্যাসেজে সলভ করি তখন খুব ইজি হয়, কিন্তু একটু টাইমটা কেমন জানি আমার কাছে বেশি লাগে আর কি, কিন্তু বুঝতে পারছি। পারি সবগুলা হয় আর কি। হুম হুম, সমস্যা না। আপনার পার্ট পেসেস 1 এর জন্য টাইম রাখবেন 22 মিনিট, পেসেস আচ্ছা। 2 এর জন্য প্রায় 20 মিনিট। সবচেয়ে কম আচ্ছা। সময় দিব আমরা পেসেস 3 কে।
বুঝতে পারছি? এটাই চিন্তা করছি। কেন? জি জি। জি কারণ বেসিস 3 যদি আপনাকে আমি 1 ঘন্টাও দেই তাও আপনার হবে না, তাই না? হ্যাঁ, জি এটা ঠিক। তাও হবে না, এটা বাস্তব কথা। সমস্যা নেই, কোন কোন জায়গায় সময় দিবেন ওইটা দেখা দিব, প্যারা নেই। ওকে, আবার আমরা আরেকটা করি। হ্যাঁ, ওকে, এটা কি করছিলাম আমরা? না। ওকে, তাহলে আমরা কি বললাম, দ্য ডেড সি স্ক্রলস, ওকে বুঝতে পারছি। এগুলো আমরা কিওয়ার্ড হিসেবে নিব না, স্ক্রলস স্ক্রলস। তাহলে আমরা ফার্স্টে কোশ্চেনে চলে যাই। ওকে, কোশ্চেন থেকে ভালো কিছু আছে? তিন টিনেজার নিয়েছে না? ওকে, ওয়ান টিনেজার নেওয়া যায়, বাট আচ্ছা। এটাকে চেঞ্জ করতে পারে, লাইক ওয়ান টিনেজার। হ্যাঁ ওকে, সমস্যা নেই, তো আমরা একটা ভালো বেদুইন। কিছু নিয়ে রাখি। বেদুইন। আমরা বেদুইন শিপার্স নিতে পারি, তাই না? ওকে, 3 বেদুইন শিপার্স, হুম, তিনটা বলছে। হ্যাঁ। ওকে, ওকে, তারপর হচ্ছে 2 নাম্বার থেকে টিনেজার্স ওয়েন্ট টু দ্য এন্ড ফাউন্ড এন, ওকে, মানে এটা পুরাটাই মানে টিনেজার্সদের নিয়ে বলতেছে। আচ্ছা। হ্যাঁ, 2 নাম্বার ভালো কিছু নাই। 3 নাম্বার হচ্ছে কন্টেইনার। কন্টেনার্স কন্টেইনার নেওয়া নেওয়া যায়। যায়। কন্টেইন। কন্টেনার্স আমরা জানি যে কিছু রাখার মাখার জিনিস, এরকম টাইপের কিছু, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা কিছু ওকে, একটা বলতে পারি। তারপর 4 নাম্বার থেকে 4 নাম্বার 4 থেকে ওই নম্বর যে থেকে ডেটটা আগে নিব। 150 BC আর 70 সি। রাইট। জি ওকে, এই গ্রুপ অফ পিপল এটাকে চেঞ্জ করবে, সমস্যা নেই, আমরা কোশ্চেন বলে বুঝে যাব। আর 5 নাম্বার থেকে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ নিয়ে যে ল্যাঙ্গুয়েজ করতে হবে। আমরা একটা জিনিস নিয়ে রাখবো, সেটা হচ্ছে পার্চমেন্ট অন পেপারাস। কেন? যেন এটার নিচে আমরা না কিছু খুঁজি, এটার উপরে খুঁজবো যা খোঁজার। বুঝতে পারছি? হুম। আচ্ছা জি হুম। ওকে, তাহলে আমরা একটুগুলো একটু হালকা করে মাথায় নেই, তারপর খুঁজতে যাবো বাম দিকে। হুম। Between teenager containers, group of people, language. ওকে, তাহলে আমরা খুঁজি এখন। প্রথমে আছে 3 বেদুইন বেদুইন টাইপ। টিনেজার্স, তাই না? বেদুইন, হ্যাঁ। হ্যাঁ, তাহলে জি। দেখি ওয়ান টিনেজার নিয়ে কিছু বলছে কিনা। ওয়ান One অফ of দিস these young, ইয়াং ওকে, young বলছি, ওয়ান অফ one দিস of these young. শেফার্ডস মানে কি ওয়ান অফ দিস টিনেজার্স, তাই না? টিনেজার জি হুম। ওকে, তারপর দেখি কন্টেনার্স টাইপের কিছু আছে কিনা। কন্টেনার্স, কন্টেইনড আছে স্যার Which content school দেওয়া স্ক্রল। কন্টেইন, কন্টেনার্স এটা কন্টেইন আলাদা। হ্যাঁ কন্টেনার এটা আলাদা। আলাদা ওকে, এতটুকুর মধ্যে থাকবে, আমরা এই ওয়ান 150 BC আর হচ্ছে 70 সি খুঁজি। এক্স দেখবেন এগুলো একদম এই যে এটা কাছাকাছি এখানে থাকবে। দ্বিতীয় দ্বিতীয় প্যাকেটে 150 যে এখানে দ্বিতীয় লাইনে ওকে, মানে আপনাকে বুঝতে হবে কখন আপনাকে কিওয়ার্ড খোঁজা ছাইড়া দিতে হবে কিছু কিছু জায়গায়, কারণ এখানে আপনার টাইম ওয়েস্ট হবে। আপনি লোকেশন পেয়ে গেছেন, একটার পর একটা দেখবেন আইসা পড়বে, এটা একটা কাহিনীর মতো। তারপর হচ্ছে গ্রুপ অফ পিপল, ল্যাঙ্গুয়েজ। এই যে এখানে ল্যাঙ্গুয়েজ আদার ল্যাঙ্গুয়েজেস অ্যাজ ওয়েল ওকে, ল্যাঙ্গুয়েজ কয়েক জায়গায় আছে ওকে, পাইছি এতটুকুর মধ্যে আমরা পেয়ে যাব, সমস্যা নেই। তাহলে আমরা একটা একটা করে এখন খোঁজা শুরু করে দিই। 3
পেদুইন শেফার্ডস, ওকে সরি, আমরা ডাইরেক্ট কোশ্চেন পড়বো। হেয়ার্ড এ নয়েজ অফ ব্রেকিং, একটা কিছু ভাঙ্গার শব্দ পাইছে। হোয়েন ওয়ান টিনেজার থ্রিউ এ সামথিং, এ, তাহলে আনসারটা হইতে পারে এর আশেপাশে থাকার কথা। যখন একজন টিনেজার থ্রি করছে মানে কি থ্রো করছে, ছুঁড়ে ফেলছে কিছু একটা, তাই না? তারপর তার একটা জি। নয়েজ পাইছে। হুম। ওকে, তাহলে এই যে আমরা ওয়ান অফ রক দিস হবে এটা। এটা পড়ি। রক। হুম। রক হবে অ্যান্সার, রক। হ্যাঁ। এই যে এরপরে রক, তাই না? টস্ট, টস্ট জি। মানে কি ছুড়ছে, টস। তাই না? বা ঢিলা দিছে। জি। হুম। ঢেলে ওকে, দিছে। নাইস। তারপর আমরা পরের কোশ্চেনটা পড়ি। টিনেজার্স, বাচ্চারা, ওয়েন্ট ইনটু দ্য হোয়াট মানে কোথায় গেছে, এন্ড ফাউন্ড এ নাম্বার অফ কন্টেনার্স, এবং সেইখানে কিছু কন্টেনার্স পাইছে। তাহলে তারা কোথায় গেছে এবং সেইখানে কিছু কন্টেনার্স পাইছে, এবং মেড অফ হোয়াট, কি দিয়ে তৈরি কন্টেনার্স গুলো। ওকে, হুম। তাহলে আমরা পরের লাইনটা পড়ি। রক, ওকে, সাউন্ড, ওকে, তাহলে এর পরে থেকে আমরা পড়ি। এই লাইন পড়ি, না পাইলে পরের লাইন পড়বো। মিড। ইন্টারনেটটা কি? এই কেভ হবে। হ্যাঁ, কে এন্টার হবে? দ্য কেভ, তার মানে কি জি। ওয়েন্ট ইনটু দ্য কেভ। কে? কেভ। তাহলে কেভে গিয়ে তার কন্টেনার্স পাওয়ার কথা, এবং সেগুলা কিসের তৈরি খুঁজে। ক্লে হবে স্যার, কেলে, দ্বিতীয়টা কেলে মেড অফ দ্বারা। ক্লে। ক্লে ক্লে, জার্স, হ্যাঁ। জার্স কেলে। মানে কি কন্টেনার্স, তাই না? জি। 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 ওকে। কেলে দ্বারা স্যার, কেলে দ্বারা হুম, তৈরি হয়েছে। একটা হচ্ছে কি কেভ, একটা হচ্ছে কন্টেনার্স। কন্টিনিউ। জি। হুম। ও জার, ক্লে, ক্লে। কেলে হবে। হুম। আর এটা হবে হইলো কেভ। হুম। কে। জি। ওকে, নাইস। দেখছেন আমরা এখানে কিওয়ার্ড খুঁজে সময় ওয়েস্ট করি না কেন? কারণ আমরা দেখছি আমরা পাইতেছিলাম না, সেখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই, আমরা পরেরটাতে চলে গেছি। মানে এই যে এখন এরকম পয়েন্ট পয়েন্ট দেওয়া থাকবে, মানে এইগুলা থেকে এই তিনটা আসছে কাহিনীর মতো করে। ওকে, জি। তারপর আমরা 4 নাম্বারটা খুঁজি। থ্রু আউট টু হ্যাভ বিন রিটেন বাই, রিটেন, রিটেন বাই গ্রুপ অফ লেখা হচ্ছে। পিপল নন অ্যাজ দ্য হোয়াট। এই যে স্ক্রলটা কারা লেখছে, এই গ্রুপটাকে কি বলে, গ্রুপটাকে কি হিসাবে জানা যায়? ওকে, দেখি, পড়েন অ্যাকর্ডিং টু দিকে। জুদিয়া নাকি এটা লেখা? জুডিয়া নাকি জুডিয়া হবে নাকি, যেটা হবে কল্ড দা। এই যে ENES, ইসেন্স এন, হবে। ইসেন্স, ইসেন্স হবে। রাইট, গ্রুপ কল্ড দ্য এসেন মানে কি নন অ্যাজ জি। হুম। এসেন্স। জি। ওকে, তারপর রিটেন মেইনলি ইন দ্য, মেইনলি জি। ইন দ্য হোয়াট ল্যাঙ্গুয়েজ, এই স্ক্রলটা কোন ল্যাঙ্গুয়েজে মেইনলি লেখা হয়েছে, আসল ল্যাঙ্গুয়েজটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে, ওইটা হচ্ছে আমাদের আনসার। অ্যান্সার। ওকে, দেখি একটু হিব্রু। পড়ি। সাম, এখানে বলছে সাম স্ক্রলস আর ইন অ্যারামিক। নো, আমরা সাম খুঁজতেছি না, আমরা মেইন খুঁজতেছি। মেইনলি। দ্য মেজরিটি, এই যে এখানেই তো প্রথম ভাইয়া, এই দ্য যে। মেজরিটি অফ ও। দ্য টেক্সট ও, অন দ্য ডেড সি স্ক্রোল আর ইন হিব্রু, এটা হিব্রু হবে। তাহলে এই আনসার সে কি? বি হ্যাঁ, আর একটা ভাষা, হ্যাঁ। হিব্রু। আমরা জি। কি খুঁজতেছি? মেজরিটি বা একটা। মোস্ট বা মেইনলি, তাই না? জি। শেষ। শেষ। ক্লিয়ার? জি। ক্লিয়ার। স্যার এখানে তো হয়, এক্সামে তো হয় না কিছু। কোথায় হয় না? এক্সামে যখন বসি তখন তো কিছুই হয় না, তাই খুঁজতে খুঁজতেই টাইম চলে যায়। টাইম কেন? এখন তো আপনারাই খুঁজতেছেন নাকি আমি খুঁজতেছি? না, আমরা খুঁজতেছি আমি তো এখন। বুঝতেছি। এখন আপনি রুলসটা ফলো করার পরে অনেকটা ভালো হইতাছে ভাইয়া।
ওকে, সমস্যা নেই, আমরা আরেকটা করি, নো মোর দেন 2 ওয়ার্ডস। Right. এখন আর কি কঠিন নেবে, এর চেয়ে বেশি কঠিন আমি কিছু পাইতেছি না। ওকে, আমরা তাইলে কি তো দেখতে দেখি আমরা পাচ্ছি? এই স্টোন চলে যাই। হ্যাঙ্গে। ওকে, তাহলে আমরা ডিরেক্ট কোশ্চেনে চলে যাব, এখানে আমাদের আর কোনো কাজ নাই। বলেন 1 নাম্বার থেকে কি নেওয়া যায়? এই যে ডিটস Um, নেওয়া যায় অ্যান্ড হ্যান্ডস, ডিচ beach অ্যান্ড and হ্যাঙ্গে, তাই না? friends. জি। ওকে, ডাকও নেওয়া যায়, ডাক। না এত টুলস বেশি নেওয়া কিছু যায়, নেওয়া নেই, আমি ভালো কিছু পাইছি, তাই না? টুলসটা জি। নিয়ে যায়, টুলস। টুলসটাকে যদি ইকুইপমেন্ট Tools. বলে, এই জন্য এত কিছু নেওয়া লাগে না। হ্যাঁ। ওকে, তাও কাটা কথা। 2 নাম্বার থেকে কি নেওয়া যায়? পিটস নেওয়া যায়। ডিপ কি ডিপ পিটস? পিটস, পিটস। ডিপ সার্কেল। পিটস। হুম। সার্কেল না নিলেও চলে, সার্কেলকে রাউন্ড বলতে পারে। এগুলো জাস্ট চোখে দেখলে হ্যাঁ, আপনি পরে যখন পরে পড়ে যাবে ডিপ পিটস এর পাশাপাশি, তখন আপনার মাথায় এসে পড়বে, বুঝেন নাই? এই জন্য জি। সবকিছু নেওয়া লাগে না। ওকে, তারপর আমরা ডিরেক্ট 3-এ চলে যাব। 3 থেকে কি নেওয়া যায়? স্লেজ অ্যান্ড রোলার নেওয়া যায়। রাইট, স্লেজেস এন্ড রোলার। ওকে, 4 নাম্বার থেকে জায়ান্ট বাস্কেট বাস্কেট, নেওয়া যায়। শুধু বাস্কেটটা নেই, জায়ান্টটাকে চেঞ্জ করতে পারে। আচ্ছা আচ্ছা। 5 নাম্বার থেকে ওয়েলস, WALES, ওয়েলস। ওয়েলস। ওকে, জিওলজিক্যালও নেওয়া যায় কি? না, জিওলজিক্যাল। জিওলজিক্যালের তো অবশ্যই আমরা ওয়েলসের আশেপাশে জিওলজিক্যাল আচ্ছা খুঁজবো যদি না পাই তখন। আচ্ছা আচ্ছা। তারপর 6 নাম্বার থেকে 17th সেঞ্চুরি। কেল্টিক, কেল্টিক নেওয়া যায়। দ্য 17th সেঞ্চুরি, 17th সেঞ্চুরি আর কেল্টিক। বিল্ডার্স, সেল্টিক। ওকে, এটা পুরোটাই বিল্ডার্স দিনে কথাবার্তা, তাহলে দেখবেন ওইখানে পেয়ে যাবেন বিল্ডার্সটা আসার কথা। ওকে, হুম। 7 নাম্বার থেকে 7 নম্বর থেকে এটা তো পারপোজ, ভালো কিছু পারপোজটা নাই। আমরা নিয়ে রাখতে পারি, পারপোজ পার- বা ইউজ। আর এখান থেকে মেনি এক্সপার্ট, এটা আমরা কিভাবে বুঝবো? এটা চেঞ্জ করবো অবশ্যই, লাইক বলতে পারে মেনি জি। সায়েন্টিস্ট, বা এরকম ম্যানি টাইপের কিছু বলতে স্কলার, পারে, স্কলার্স, হ্যাঁ এরকম টাইপের কিছু ম্যানি বলতে পারে। স্কলার, রিসার্চাররা ম্যানি বলতে পারেন। রিসার্চার করে। জি। হ্যাঁ, হুম। তারপর 1960, এটা 1960। তাই না? এটার উপরে দেখবো আমরা মেনি এক্সপার্ট টাইপের কথাবার্তা পাবো, পারপোজ টারপোজ। ওকে, আমাদের কিওয়ার্ড নেওয়া শেষ। এখন আমরা খুঁজি, যেহেতু প্রথম দিকের কোশ্চেন, আমরা প্রথম থেকেই খুঁজি। ওকে, ডিচ এন্ড হ্যাঙ্গে। এই টুলস পেয়েছি স্যার। ইউজ ইউজড। প্রিমিটিভ টুলস। জি। ডিচ এন্ড হ্যাঙ্গে এই খুঁজি। যে ডিচ এন্ড ব্যাংক। ডিটস যেটা এন্ড বাসি ব্যাংকিং। হ্যাঙ্গে। সার্কুলার ডিপ ডিটস পিট। আছে, সার্কুলার। এই ডিপ ডিপ পিটস। পিট। ওকে, তারপর কি খুঁজবো? স্লেজেস এন্ড রোলার বাস্কেট। এই সিলেজেস এন্ড রোলার পাইছি দ্বিতীয় লাইনে। হুম। ওকে, তারপর বাস্কেট, এই তারপর ওয়েলস। এখানে থাকার কথা, যেহেতু এটা স্টেজ 2। এই যে বাস্কেট পাইছি স্যার। সারপ্রাইজড উইকার বাস্কেটস। সারপ্রাইজড, উইকার বাস্কেট, সারপ্রাইজড, হ্যাঁ জি। এটা বলে সারপ্রাইজ। সুপার সাইজ, চার পাইস। হ্যাঁ। ও সরি। সুপার সাইজ। তারপর আমরা কি খুঁজবো? ওয়েলস, 17th সেঞ্চুরি বিল্ডার্স। এই যে স্যার ওয়েলস পাইছি। এই যে ওয়েলস। ওয়েলস। ওকে, তারপর কি খুঁজবো তারপরে আমরা? 17, 17th সেঞ্চুরি বিল্ডার্স। হ্যাঁ এই যে 17th সেঞ্চুরি, ইন দা 17th সেঞ্চুরি। ওকে, তারপরে বিল্ডার, কেল্টিক। ওকে, এখানে আছে বিল্ডার্স, তাই না? হুম। ওকে, তারপর কি খুঁজবো?
কেল্টিকও তো পার্পল আছে মেনি ওইখানে। এক্সপার্ট 1960s। 1960। এই যে ম্যানি মডার্ন হিস্টোরিয়ান, এই যে উপরে 1000-এর নিচে, ম্যানি মডার্ন হিস্টোরিয়ান। ওকে, 19 কই? এই যে 1960। 1960s এইখানে, তাই না? তাহলে জি। ওইটা ওইখানে, এত দূরে থাকার কথা না, যেহেতু পারপোসের মধ্যে থাকার কথা। হুম। তাহলে এটার উপরে দেখি কিছু আছে কিনা। ওকে, এই যে পারপস, তাহলে এটার এদিকে থাকার কথা। ওকে, আমরা এটার উপরে খুঁজবো, সমস্যা নেই, জাস্ট একটা একটু কিওয়ার্ডে ঝামেলা। ওকে, এখানে মডার্ন স্কলার্স, ঠিক আছে। এই যে মডার্ন স্কলার আছে, হ্যাঁ, মেজরিটি যে ম্যানির আছে, মেজরিটি অফ মডার্ন স্কলার, হ্যাঁ, এটাই হবে। ওকে, হুম। তাহলে আমাদের কাজ শেষ। এখন আমরা একটা একটা করে ধরবো আর করবো। ওকে, দ্য ডিচ অ্যান্ড হ্যাঙ্গে ওয়ার ডাক, পসিবল ইউজিং টুলস মেড ফ্রম হোয়াট। মানে তারা যে ডিচ অ্যান্ড হ্যাঙ্গে খনন করছে, একটা টুলস ইউজ করছে, সেই টুলসটা কিসের তৈরি, এটা কিন্তু খেয়াল কি দ্বারা রাখতে হবে তৈরি? কি, টু ওয়ার্ডস, হুম। হুম। নো মোর দেন টু ওয়ার্ডস। ওকে, তাহলে বের করেন কিসের তৈরি। এর আমরা ডিপ পিটস এর আগের লাইন পর্যন্ত পড়বো ফ্যাশন তাইলে। আউট অফ দেয়ার অ্যান্টলার, হ্যাঁ, অ্যান্টলার্স হবে, দেয়ার অ্যান্টলার, অ্যান্টলার্স, হরিণের শিং দ্বারা হয়েছে। ও হ্যাঁ। কি বলছে, যে ফ্যাশন ফ্যাশন আউট আউট। অফ হ্যাঁ। মানে কি, মেড অফ, তাই না? জি। মেডো। জি। ওকে, তারপর দেয়ার, ডিপ পিটস, হোয়াট মে হ্যাভ বিন অ্যারেঞ্জড ইন ডিপ পিটস ইনসাইড দ্য সার্কেল। কোন জিনিসটাকে অ্যারেঞ্জ করা হয়েছে ডিপ পিটস এর সার্কেলের মধ্যে। মধ্য, ওকে, হ্যাঁ। অ্যারেঞ্জড, ইট পেটস মে হ্যাভ, এখানে মে হ্যাভ আছে। ওকে, and located within the circle. The may have once held a ring of timber টিম্বার post. পোস্ট। Timber post. হেল্ড Ring মানে কি, of টিম্বার timber অ্যারেঞ্জ, post. পোস্ট। তাই না? অ্যারেঞ্জ করা হয়েছে কি, জি। রিং অফ টিম্বার পোস্টস। Timber জি। post. হ্যাঁ, টিম্বার Timber পোস্ট। post. মানে ওকে, সার্কেল, রিং মানে সার্কেল, হুম সার্কেল করা হুম, হয়েছিল জি। টিম্বার পোস্টে। হ্যাঁ, ওকে, তারপর আমরা তিনে চলে যাব। বিল্ডার্স ইউজড, বিল্ডার্সরা ব্যবহার করছে হোয়াট টু মেক স্লেজেস এন্ড রুলার, মানে স্লেজ এন্ড রুলার তৈরি করার জন্য কি ব্যবহার করছে, মানে এটা কি থেকে তৈরি, ব্যবহার এরকম করতে। টাইপের কিছু। হুম। ওকে, তাহলে আমরা এই স্লেজ যে এন্ড স্লেজ, রুলার করি। according to the long-standing theory among resistance builder, lasting sledge and roller out of titan. ব্লু Titan. স্টোন হবে নাকি স্যার? ব্লু স্টোনস তো আমাদের Titan. কোশ্চেনে দেওয়া না আছে, কোশ্চেনে যেগুলো না থাকবে না, এগুলো ব্লু তখন Titan আনসার হবে। হবে না। Titan হবে, না। Titan. হ্যাঁ, ট্রিটা হবে। স্লেজেস এন্ড জি। রুলার আউট অফ ট্রিটান্স, মানে কি এটা জি। থেকে। Titan. হুম। Tori. Titan হবে, দুইটাই হবে। ওকে, কাণ্ড, গাছের কাণ্ড বা মূল। তারপর হোয়াট পুলড দ্যাম অন জায়ান্ট বাস্কেটস, কোন জিনিসটাকে দ্বারা পুলড করা হয়েছে জায়ান্ট বাস্কেটকে, ওইটা হচ্ছে আমাদের আনসার। Giant কি বিশাল বড় না? হ্যাঁ, হ্যাঁ। হুম। Giant basket. এই জিনিসটাকে কি দিয়ে পুলড করা More, হয়েছে। the hypotheses have been transporting the bluestone with supersized wicked basket on a combination of ball bearing and long drop plank hulk by oxygen. পুল করা হয়েছে অক্সেন হবে নাকি স্যার? অক্সেন। বাই ভাইয়া, অক্সিজেন, হাল্ক বাই অক্সিজেন। আমার কাছে তো এটা অক্সিজেন মনে হচ্ছে না, এখানে মনে হইতেছে প্লাং। এখন কোশ্চেন পড়বেন, পুলড, পুলড মানে কি, পুল করা হয়েছে, তাই হুম। না? জি। মানে
পুল করছে, পুল দেম অন গেইন বাস্কেট। ও আচ্ছা, আমি একটু আচ্ছা, দেখে নিই। টানা। অন, বুঝতে ও বাল বিয়ারিং হবে এটা, কম্বিনেশন অফ বাল বিয়ারিং বল নাকি বল দিয়ে এগুলা দিয়ে বাল ট্রান্সপোর্ট বিয়ারিং? করা হয়েছে বল বিয়ারিংস দ্বারা। দেখেন, ট্রান্সপোর্টিং দ্য ব্লু স্টোনস উইথ, কি দিয়ে ট্রান্সপোর্ট করা হয়েছে? এটার কম্বিনেশন দিয়ে। কিন্তু আমরা কি বল খুঁজতেছি? বিয়ারিং কি সঙ্গে দিয়ে দুইটা পুল্ড শব্দ করা আছে, হয়েছে? পুল্ড। সে অক্সেন হবে। বল বিয়ারিং এর সঙ্গে তো এন্ড দিয়ে আরেকটা তাই অক্সিজেন, শব্দ যুক্ত করা আছে, তাহলে হ্যাঁ এটা এটা হবে না। অক্সিজেন হবে। হ্যাঁ, এটার সাথে আবার অক্সেন এন্ড হবে আছে, তো। তাহলে আমি বল বিয়ারিংস দিলে জি আমি তো পরেরটাও দিতে হবে, গ্রুপ প্লাঙ্কসও দিতে হ্যাঁ, হবে। এটা অক্সিজেন হবে, জি। অক্সিজেন। হ্যাঁ, দেখেন আপনার নিয়ম যায় না কেন ভুল করেন। হুম, অক্সিজেন হবে। ওকে, তারপর হচ্ছে ওয়েলস। দে ওয়ার ব্রট ফ্রম ওয়েলস বাই হোয়াট, বা কিসের মাধ্যমে বা কাদের মাধ্যমে? দে মানে কি? এগুলাকে আনা হয়েছে, এই যে ব্লু স্টোনস স্টোনস এগুলাকে আনা হয়েছে ওয়েলসে, কিসের মাধ্যমে বা কাদের মাধ্যমে? ওকে, জি, তাহলে আমরা কত করবো? চ্যালেঞ্জিং দ্য ক্লাসিক ইমেজ অফ ইন্ডাস্ট্রিয়াস বিল্ডার পুশিং, কাটিং, রোলিং অর হোলিং গেইন স্টোন ফ্রম fairway wells. Fairway wells. Some scientists have suggested that it was glaciers, not humans, that carried the Boston to Salisbury Plain. এটা কি সেলসবারি প্লেন নাকি? সেলসবারি প্লেন কোশ্চেন পড়েন, ক্যারিড কোশ্চেন। ডাবল স্টোন। কোশ্চেনে বলছে হইলো দে ওয়ার বোর্ড ফ্রম ওয়েলস বাই ড্যাশ দ্বারা। ওয়েলস থেকে কি দ্বারা আনা হয়েছে? হুম, বুঝছি। দ্যাট ক্যারিড দা, দ্যাট তাহলে কোনটা? ওই দ্যাট কে? ব্লুস্টোন, হুম, that carried the Bluestone to Salisbury to Salisbury Plain. কোথায় আনা হয়েছে এটা তো আমরা খুঁজতেছি না, তো টু সেলসবারি প্লেন দেখে তো লাভ নাই, আমরা দেখতেছি কাদের মাধ্যমে আনা হয়েছে বা কিসের মাধ্যমে আসছে, এটা প্লেন, খুঁজতেছি। তো মানে প্লেন, PLAIN, প্লেন। কিসের মধ্যে প্লেন হবে না ভাই এখানে? কিসের মাধ্যমে ভাই? এটা তো হচ্ছে জায়গার নাম কিসের বলছে যে সেলসবারি প্লেনে আনা হয়েছে, তাই না? কিন্তু ও, বাই বুঝতে হোয়াট, পারছি, বুঝতে কিসের পারছি। মাধ্যমে আনছে? কে এনেছে? এই যে গ্লাসিয়ার্স, এটা হবে নট রাইট, হিউম্যান। গ্লেসিয়ার্স। এটা আমি ইট ওয়াজ বলতে দ্যাট ওয়াজ চাচ্ছিলাম গ্লাসিয়ার্স, কিন্তু এটা নট হিউম্যানস। মানুষ আনে নাই, কিন্তু গ্লাসিয়ার্স এটা আনছে। মিনিংটা, এটা আমি মিনিংটা জানি না, এই জন্য মানে মিনিং জানা তো আমাদের কাজ নট নেই, আমাদের হিউম্যান, কাজ আনসার বের ওই করা। যে নট হিউম্যান দেখে হ্যাঁ, ভাবছি যে ওটাই এখানে কি হবে। বলছে? ইট ওয়াজ গ্লাসিয়ার্স, নট হিউম্যানস, দ্যাট গ্লাসিয়াস। ক্যারিড দ্য ব্লু জি স্টোনস। হ্যাঁ, দ্যাট হ্যাঁ, মিনে কি? গ্লাসিয়ার। জি গ্লাসিয়ার্সরা। জি। হুম, সাজেস্টেড দ্যাট ইট ওয়াজ গ্লাসিয়ার্স, হ্যাঁ গ্লাসিয়ার্স হবে। গ্লাসিয়ার্সটা কি আলোক জলের এরকম কিছু নাকি? মানে হইতে পারে, এটা মানে বরফ টাইপের কিছু হইতে পারে, হুম, গ্লাসিয়ার্স। জানি না। যাই হোক, এগুলো জি আমাদের জি, জানি না, কাজ বুঝতে নেই, পারছি। আমাদের কাজ শুধু আনসার বের করা, জাস্ট একটা ওয়ার্ড। জি ওকে, জি, বুঝতে তারপর পারছি। বিল্ড দ্য 17th সেঞ্চুরি। এ হিমবাহ। থিওরি অ্যারোস, একটা থিওরি বের হয়েছে ইন দ্য 17th সেঞ্চুরিতে, দ্যাট ইটস বিল্ডার্স ওয়ার সেল্টিক হোয়াট, তারা সেল্টিকের কি ছিল? বিল্ডার্সরা। একটু পড়বো আমরা, ওরা বের করেন তারা But who were the সেল্টিকের কি ছিল? builders of বিল্ডার্সরা। the century? Archaeologist John already made the claim that Stonehenge was the work of Durit. Durit, a Celtic Durit who had important religious, judicial, and political role in Celtic society.
না পাইলে একটা নাউন খোঁজেন, নাউন খুঁজে বের করেন। সোসাইটির তো মনে হইতেছে এটা হুম। কেল্টিক সোসাইটি না? তারা নিজেরাই সোসাইটি ছিল? হ্যাঁ, বিল্ডার্সরা ছিল সোসাইটি? কেল্টিক রিলিজিয়াস, বুঝছি ভাই, এটা কেল্টিক সোসাইটি ধর্মীয় হবে মানে মনে কি, হয়, সমাজ? রিলিজিয়াস সমাজ, হ্যাঁ। কেল্টিক রিলিজিয়াস ধর্ম। রিলিজিয়াসের সাথে আগে কয়েকটা শব্দ আছে, এটা হবে না। রিলিজিয়াস এর পরে তো কমা আছে, তাহলে কমা যুক্ত শব্দ আনসার হবে। নাউন। মেড ক্ল্যাম কি করেছিল? দ্যাট স্টোন হ্যান্ড ওয়াজ দ্য ওয়ার্ক অফ ডুরিট। কেল্টিক ডুইট। ডুরিট ডুইট মানে রাইট, কি? ওয়াজ দ্য ড্রুইডস। ওয়ার্ক অফ ডুরিট। স্টোন হ্যাঁ, হেঞ্জে ডুরিট ওয়ার হবে। দ্য ওয়ার্ক অফ ড্রুইডস, কাদের ওয়ার্ক। কাজ ছিল? ডুইট। তাহলে তারাই তো বিল্ডার্স, হ্যাঁ তাহলে ও বিল্ডার্সরা কি ছিল? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ডুরিট। হুম, ড্রুইডস। হু হ্যাড ইম্পর্টেন্ট রিলিজিয়াস, যাদের ছিল মানে খুব ভালো রিলিজিয়াস, জুডিশিয়াল এন্ড পলিটিক্যাল রুলস হ্যাঁ, ইন সেল্টিক জি সোসাইটি, তাহলে জি তারা কি ছিল? সেল্টিকের ড্রুইডস ছিল। বুঝতে ডুরিট পারছি? ছিল। জি। জি জি, এখন বুঝতে পারছি। হুম। ড্রুইডস চলে, এখানে আর কি নাউন আছে বলেন? এগুলো তো হচ্ছে এই যে একটা দুইটা তিনটে, এগুলো তো কমা এন্ডের মধ্যে পড়ে যায়। হুম, হ্যাঁ হ্যাঁ, এটা ডুরিট ছাড়া আর কিছু নাই, ডুরিট। ওকে, তারপর মেনি এক্সপার্টস, many experts agree it has been used as a what site, কি সাইট হিসাবে এই জিনিসটাকে ইউজ করা হয়েছে? মেনি এক্সপার্টস তারা এগ্রি করছে এই যে যে স্টোন এইটাকে কি সাইট হিসেবে ইউজ করা হয়েছে, কিসের সাইট? of modern the stones serve the function of rail ground. They have yet to determine what are the purpose. এটা burial ground হবে, আপু, function of জি burial স্যার। ground. বারিয়াল গ্রাউন্ড, হ্যাঁ। জি burial ground. স্যার, এটাই হবে ইউজ ডে। বারিয়াল গ্রাউন্ড সাইট। কি গ্রাউন্ডও আবার সাইটও? burial ই তো হবে মনে হয়, খালি burial, আর ground দেওয়ার দরকার নেই, সাইট আছে। গ্রাউন্ড তো দেওয়াই আছে, সাইট তার মানে কি বিউরিয়াল স্লাইড, তাই না? হ্যাঁ, সাইট হবে। ওকে, জি। তারপর 1960s. In the 1960s, it was suggested that it worked as a kind of what? 1960 সালে এটা সাজেস্ট করেছিল, এটা কি হিসাবে কাজ হয়, কি হিসাবে কাজ হইতো? ওয়ার্কড অ্যাজ এ কাইন্ড অফ হোয়াট? তাহলে আমরা পড়ি, কি হিসাবে ব্যবহার করা হইতো? ক্যালেন্ডার ক্যালেন্ডার আপু, ভাইয়া, এটা ক্যালেন্ডার হবে। ওয়ার্ক অ্যাজ এ কাইন্ড অফ ক্যালেন্ডার। হুম, এখানে বলছে কাইন্ড অফ, এখানে বলছে কি ফর্ম অফ ক্যালেন্ডার। অপারেটেড, তার মানে ফর্ম কি অফ ইউজড, তাই না? ইউজড। জি। তাহলে আনসার কি? ক্যালেন্ডার। ক্যালেন্ডার। ক্লিয়ার? জি। ঠিক আছে, গুড বাই, যাও। ওকে, ঠিক আছে, যাও। আশা করি পেসেজ ওয়ানের গ্যাপ ফিল গুলো বুঝতে পারছেন, এখানে আর কোনো সমস্যা হওয়ার কথা না। জি। হুম। ওকে, তাহলে বাসায় জি প্র্যাকটিস ভাইয়া। করেন, আমরা হচ্ছে জি। ট্রু ফলস নট গিভেন গুলো নেক্সট ক্লাসে দেখাই দিব। নেক্সট ক্লাস। আচ্ছা। ঠিক ওকে, আছে ভাইয়া, ভালো। দেখি প্র্যাকটিস করলে মনে হয় হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ হবে, সমস্যা